गुड मर्निंग फ्रेंड। এখন সকাল 9টা বাজে। এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আমরা নিয়েছি আলুর পরোটা আর তরকারি। ব্রেকফাস্ট করে আজকে আমরা সাইট সিন করতে যাব আর রাস্তায় গিয়ে তোমাদের সাথে ডিটেইলসটা শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রানিক্স ট্রাভেলগ। আমরা হোটেল থেকে এইমাত্র বেরোলাম আর আজকে আমরা যাব সুনতালে খোলা, নেওড়া ড্যাম এই জায়গাগুলো দেখতে। আজকে চালসায় আমাদের তৃতীয় দিন আর সকালে বেরিয়ে আজকে আমরা চা বাগান দেখতে এসেছি। চা বাগানে একটু ছবি তুলব। চা বাগানে ছবি তুলে আর একটু সময় কাটিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। আর আজকে আমাদের বেশিরভাগ পথটাই এরকম চা বাগানের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা এখন সুনতালে খোলার কাছে রয়েছি, কিন্তু এখান থেকে আমাদের আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। এখানে যে সিন্ডিকেট রয়েছে সেইখানের গাড়ি নিতে হবে। দরদাম করে 1200 টাকার বিনিময়ে আমাদের তিনটে জায়গা দেখাবে, সুনতালে খোলা, নেওড়া ড্যাম আর লাভার্স ভিউ পয়েন্ট। লাঞ্চটা আমরা এখানেই সেরে নিলাম। আমরা এখন নেওড়া ড্যামে রয়েছি আর এটা নেওড়া ড্যামের লক গেট। জলের ফ্লো তুলনামূলকভাবে এখন অনেক কম আছে। নদীতেও সেরকম জল নেই, শুকনোই আছে দেখতে পাচ্ছ। এই ড্যামটায় বর্ষাকালে এখান থেকে জল ওভারফ্লো করে যায়। নদীতে সামান্য জল রয়েছে, তাই ড্যাম থেকে নেমে একদম নদীর কাছে চলে এলাম। এই সেই জায়গা, এখান থেকে জল নিচে পড়ছে আর লক গেটের মাধ্যমে জলটা বেরিয়ে যাচ্ছে বাইরে। নেওড়া ড্যাম থেকে বেরিয়ে আমরা আরেকটা ভিউ পয়েন্ট এলাম আর এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। পার হেড 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন সুনতালে খোলায় ঢুকবো। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তবে ফোন দিয়ে ভিডিও বা ফটো তোলা যেতে পারে। সুনতালে খোলা থেকে বেরিয়ে ফাইনালি আমাদের নিজেদের গাড়ি নিয়ে এবার আমরা হাতিবাড়িতে হাতি দেখতে যাচ্ছি। আমরা হাতিবাড়িতে চলে এসেছি। এটা হাতিবাড়ির গেট আর 50 টাকার বিনিময়ে আমরা গেটের ভেতরেই পার্কিং করলাম। হাতিবাড়ির জায়গাটা বেশ অনেক বড় আর হাতি সাফারি করেই হাতিটা এইমাত্র ফিরল। ওপর থেকে নামছে সবাই। সাফারি শেষে হাতিটাকে আবার হাতির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তবে এই হাতিটা খুব বেশি বড় ছিল না। এই হচ্ছে সব হাতির থাকার জায়গা। এখানে পরপর ছাউনি করা রয়েছে আর এইখানেই সব হাতিগুলো থাকে। এটা জুট ইন্ডাস্ট্রির একটা ট্রেনিং সেন্টার। এখানে অনেক মহিলারা কাজ করছে আর অনেক মেশিনও রয়েছে। এখানে বিভিন্ন ব্যাগ, পাপোশ আরও অনেক কিছু এখানে তৈরি করা হয়। আমরাও সবাই মিলে কয়েকটা পাপোশ কিনে নিয়েছিলাম এখান থেকে।
প্রায় সন্ধে হয়েই এসেছে আর আমরা এখন হাতিবাড়ির থেকে বেরোচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চতুর্থ দিনের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরছি।